বৈঠকে যার জন্য অধিনায়ক বিশ্বনাথ কেমন আছে বলো। নমস্কার। সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। ভাই বিশ্বাস করুন, রাত্রি এখন বাজে 1:20। এই সময় বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে কার ভালো লাগে? আপনাদের এখানে ঠান্ডা একটু বেশি পড়েছে, আমার বাড়ির দিকেও একটু একটু আছে। সারা দুদিন ধরে, গতকাল পরশু রাত্রির জেগে পুরী গিয়েছিলাম, আজকে দুপুরবেলায় শুধু ফিরেছি। প্লেন থেকে নেমে শুধু বাড়ি গেছি আর বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু ভালো লাগে, কারণ এটাই তো চেয়েছিলাম একদিন। আজ থেকে প্রায় 30 বছর আগে বা 35 বছর আগে, 35 বললে ভুল হবে, চেয়েছিলাম মানুষের মাঝখানে যেতে, সিনেমা করতে, সিরিয়াল করতে এবং স্টেজ শো করতে। আমার বাড়ি আপনাদের বাড়ির থেকে বেশি দূর নয়, আমার বাড়ি বাদুড়িয়াতে। ওখানেই আমি বড় হয়েছি। ওখানে একটা ছোট্ট গ্রাম আছে আমাদের আরবেলিয়া, সেখানেই আমার বাস ছিল। তারপর আমি কলকাতায় গিয়েছি 96 সালে কলকাতার কলেজে পড়তে, এবং তারপর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যাওয়া শুরু করি 97 সাল থেকে। আমার বাবা, জ্যাঠা, কাকা, মামা, পিসে, মেশো কেউ নেই এই ইন্ডাস্ট্রিতে। আমি নিজে নিজে গিয়েই এই জায়গাটা তৈরি করেছি। এবং দেখতে দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার 19টা বছর কেটে গেল। আমি 130টার উপরে সিনেমায় পাঠ করেছি, সিরিয়াল করেছি শতাধিক, অ্যাডভার্টাইজমেন্ট করেছি, টেলিফিল্ম করেছি, আর স্টেজ শো প্রায় 1000-1200 করেছি। কখনো স্টেজ শোর জন্য আমেরিকা গিয়েছি, কখনো লন্ডন গেছি, কখনো কাতার গেছি, কখনো বাহরিন গেছি এই বাংলা ভাষাকে নিয়ে, কখনো ব্যাংকক, কখনো গেছি মালয়েশিয়া। এই পৃথিবীর অনেকগুলো দেশ দেখেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে ঈশ্বরের আশীর্বাদে। না হলে আমার মতো সাধারণ ঘরের ছেলের জীবন এইভাবে স্বপ্নের মতো হলো কি করে? যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখতাম, সিনেমার পর্দায় দেখতাম, তাদের সাথে এখন ব্যক্তিগত যোগাযোগ। ফোন করলে ফোন ধরে, কথা বললে কথা বলতে পারি, সেসব হিরো, সেসব গায়ক, গায়িকা সবার সাথে। তো ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর তো আর আমাকে দেখা দেননি, আল্লাহ তো আর আমার সামনে আসেননি, আসেনও না। আমি রামকৃষ্ণ দেব নই, তবে ভগবান আছেন, ঈশ্বর আছেন। আপনাকেও দেখা দেন, আপনি বুঝতে পারেন না। ধরুন ভগবান না করুক, আজকে রাত্রে আপনার একটা বিরাট বড় মেডিকেলে দরকার পড়লো শরীরের জন্যে, বনগায় নিয়ে যেতে হবে। তখন কোনো গাড়ি পাচ্ছেন না, একটা ভাঙা মোটরে টানা ভ্যান আপনাকে পৌঁছে দিল। ওই তো ঈশ্বর, ওটাই তো ভগবানের, আল্লাহর পাঠানো, ওটাই যোগাযোগ। আপনার একটা রক্তের দরকার, রক্তের দরকার, এবং সেই রক্ত আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। সেই রক্তটা আপনি পেলেন, কোথা থেকে পেলেন? না কেউ অশোকনগর থেকে আপনাকে সেই রক্তটা বয়ে দিল। তাহলে আপনার বাড়ির লোকের কাছে যে জিনিসটা নেই, সেটা অশোকনগরের একজনের কাছে আছে। তাহলে তো ভগবানের আবিষ্কার, ঈশ্বর দিয়েছেন। তাহলে আমার ঈশ্বরকে প্রথম আমার বাবা মা, যার আশীর্বাদে আজ আমি এখানে। আমি চেয়েছিলাম আমি যেন আমার বাবা মার অহংকারের কারণ হই একদিন। আর তারপরে যারা রাত্রির 1:20 সময় এই হাজার হাজার মানুষ এখানে রয়েছে আমাকে দেখবার জন্যে, এবং টেলিভিশনের পর্দায় আমাকে দেখে, টিভিটা দাঁড় করিয়ে দেয়। সিনেমায় মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, জিৎ, দেব, সোহম, অঙ্কুশ, বনি আসার পর বলে, এই তো বিশ্বনাথ এসছে, এবার মজা হবে। আর মজা হবে নাই বা কেন? আমার সাদা মনে তো কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার। তো সামনে থেকে দেখে বুঝতেই পেরেছেন, টিভিতে সিনেমায় যেরকম দেখেন, তার থেকে সামনে থেকে আমি একটু দেখতে বেশি ভালো, লম্বা চওড়া আছি। আসলে আমি সিনেমায় হিরো হতে এসেছিলাম, বুঝতে পেরেছেন? টিভিতে কিরকম দেখবেন মোটা কোঁতা টাইপের লাগে আমার, হ্যাঁ, কি যে করে কে জানে। আমি হিরো হতে এসেছিলাম, কিন্তু বাংলা সিনেমায় হিরো হতে গিয়ে দেখলাম সিনেমায় যেটা দরকার সেটা হচ্ছে একটা সুঠাম চেহারা, আর আমার এটা একটু এগিয়ে, আমার হলো না হিরো হওয়া। তারপর হিরো হতে গেলে কপাল লাগে, আর আমার একটু গালটা বেশি আছে, বুঝতে পেরেছেন? তোমার কোলে উঠবো, দাঁড়া না, তো গালটা বেশি আছে। তো এখানে অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু দিয়ে শুরু করতে হয়। আমি গান দিয়ে শুরু করবো, আর বাঙালি হিসাবে গান তো আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের শরীরে। তবে গান খারাপ হলে কেউ ঢিল মারবেন না,
কারণ কালকেও ফাংশন আছে, আর আমার বাড়িতে দুটো ছেলে আছে, একটা 4.5 বছর আর একটা 10 বছরে পড়েছে, ওদের একমাত্র বাবা আমি। আর একটা বড় মেয়ে এই বউ আছে, ওটা 11 বছরের পুরনো। তো ওদের কাছে ফিরে যাব। তো গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান। ভালো লাগছে, এত মানুষ রয়েছে, চলো। হ্যাঁ প্রিয়তমা, মনে রেখো অনুপমা, মনে রেখো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি গো আর। প্রিয়তমা, মনে রেখো অনুপমা, মনে রেখো। হাওয়ায় হাওয়ায় বলে ওই কাশফুল উড়ে যায় চলছে পড়ে এলো চুল। ও হাওয়ায় হাওয়ায় বলে ওই কাশফুল উড়ে যায় চলছে পড়ে এলো চুল। আলতা পায়ে আলতু ছোঁয়া, ও চলো প্রিয় যে আমার। অনেক দেখেছি তবু তোমার ওই মুখ আমি, সাদ হয় দেখি তো আবার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর